হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করেছেন। বর্তমানে গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ কী পরিস্থিতিতে রয়েছে তা অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। অবশ্যই দেখে রাখুন যাদের হোল্ডিং আছে গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ। গোল্ড ইটিএফ অ্যানালাইসিস করার আগে আমরা গোল্ড ফিউচার, গোল্ডের যে ইটিএফ আপনারা বাই অ্যান্ড সেল করেন তার ফিউচার এমসিএক্স থেকে আমি এই ফিউচারটা নিলাম, নিয়ে আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এটি হলো গোল্ডের অরিজিনাল চার্ট, যে গোল্ডের প্রাইস এখন কীরকম পরিস্থিতি রয়েছে, যে ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে না আবার ফার্দার আপ ট্রেন্ড শুরু হবে। ভালো করে দেখবেন। আমরা নেওয়ার পর এই যে এই ইয়েটা টপটা, যে গোল্ডে এই টপটা তৈরি হয়েছে, এই টপটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। মার্কেট কি করেছে, এইখান থেকে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে। দেখুন, হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে গিয়ে একটা টপ তৈরি করেছে। আবার মার্কেট কি করে নিচে এসছে, নিচে আসার পর আবার দেখুন এখানে একটা টপ তৈরি করছে। টপ তৈরি করার পর হালকা সেল অফ এসছে, তারপর আবার রিট্রেসমেন্ট দিচ্ছে। ঠিক আছে, এই যে পরিস্থিতিটা এবার আমরা এখানে অ্যানালাইসিস করে দেখব, ভালো করে বুঝবেন। আমরা যদি কি করব, এখানে ফিবোনাচি আমরা ইউজ করব। দেখুন, আমরা এখানে টপ টু বটম আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করব। ড্রয়িং করার পর আপনারা আরেক এই যে এই রেসিস্ট্যান্ট জোন, এটা হলো 0.5 আর 0.61 যে রেসিস্ট্যান্ট জোনটা, এটা দেখুন মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়েছে। মানে সবাই বুঝছে না এবার আবার গোল্ডের প্রাইস আবার উপরে যাবে। ঠিক আছে, কিন্তু একটা আপনারা ভালো করে বুঝবেন যে এখানে 0.5 আর এই 1 জোনটা আপনারা যখন মার্কিং করবেন, একটা সিক্রেট রেসিস্ট্যান্ট জোন অপারেটরের এইখানে আছে। কি বললাম, বুঝতে পেরেছেন? এই যে সিক্রেট রেসিস্ট্যান্ট জোন, দেখুন এইখানে একবার আপনাদের রিয়াক্ট হয়েছিল, রেসিস্ট্যান্ট ফেস হয়েছিল, তারপরে আবার একটা দেখুন বড় পাড়া উইক তৈরি করে মার্কেট কি করেছে, রেসিস্ট্যান্ট ফেস করেছে। এখানে বুঝতে পেরেছেন যে কি বলতে চাইছি। এই যে মার্কেট দুবার রেসিস্ট্যান্ট ফেস করার পর মার্কেট কি করবে, এইবার নিচে ফল করে যাবে। প্রথম আমাদের কাছে কি আছে, এইটা একটা আমাদের কাছে এই জিরো জোনটা একটা সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনের কাছে মার্কেট কি চলে আসবে প্রথম। তারপরে আপনারা বলছেন যে মার্কেট যদি নিচে আসে কত দূর পর্যন্ত আসবে। এইবার এইখান থেকে আপনারা বটম টু টপ, বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা এই জোনটাকে ভালো করে বুঝবেন। এই 0.5 আর 0.61 জোনকে আপনারা ড্রয়িং করে রেখে দেবেন। ড্রয়িং করে রেখে দিলেন। ড্রয়িং করে রাখার পর এইবার আপনারা দেখুন, ভালো করে বুঝবেন আমি কি জন্য সাপোর্ট জন্য। একবার মার্কেট এইখান থেকে একবার দেখুন, এই যে এখানে বটম আর এইখানে টপ। ঠিক আছে, আপনারা যদি ড্রয়িং করে দেখেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, এটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে দেখুন এইখান থেকে মার্কেট কি করেছে, 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কি রিভার্স করে উপরে গেছে। তাহলে আমরা তো একটা অনুমান করতেই পারি যে আমরা এখান থেকে মার্কেট এখান থেকে এখানে 0.5 0.61 থেকে রিভার্স নিয়ে গেছে। এবার মার্কেট কি করেছে, হাই ফরমেশন করে যে উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পর এইখানে একটা টপ ক্রিয়েট করে আবার নিচে এসে একটা ডবল টপ ক্রিয়েট করে মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট আবার নিচে আসার সম্ভাবনা রয়েছে। কোথা পর্যন্ত আসবে, এইখানে পর্যন্ত। কি মনে বুঝলেন, এইখানে পর্যন্ত মানে আপনাদের যে বলতে যাচ্ছি, এইটা একটা সরি দেখুন এইখানে আসবে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাওয়া, এইভাবে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার নতুন হায়ার হাই তৈরি করবে। কি বললাম বুঝতে পেরেছেন? এই যে এটা প্রসেসটা, এই প্রসেসটা হয়তো টাইম লাগতে পারে, কিন্তু মার্কেট যখন একটা ডাউন ট্রেন্ডে আসে না, তখন একটা ভালো রকমের একটা প্যানিক ক্রিয়েশন হয়, ক্রিয়েট করে একটা ফাস্ট মার্কেট একটা সেল অফ হয়। সেই সেল অফটা এইবার আমি হতে দেখছি। আর আপনাদেরও আমি সাবধান করে দিচ্ছি, এবার আপনারা সতর্ক থাকবেন যে মার্কেট গোল্ডের প্রাইস যে চার্ট, যে অরিজিনাল চার্ট, ফিউচার চার্ট বলছে মার্কেট আর আপ সাইডে যাওয়ার থেকে নিচে সাইডে আসার সম্ভাবনাটা বেশি রয়েছে। এই জোনটা আপনারা 1,27,000 থেকে 1,29,500 এই জোনটাকে আপনারা আপনাদের চার্টে ড্রয়িং করে রাখবেন আর জাস্ট ওয়াচ করে দেখবেন
যে মার্কেট কি পরিস্থিতিতে আসছে। কি বললাম বুঝতে পেরেছেন? এইটা আপনাদের অবশ্যই দেখবেন। এইবার আমরা এই অনুযায়ী যে এটা আমরা গোল্ডের ফিউচার, যে আমাদের ফিউচারকে অ্যানালাইসিস করে দেখলাম প্রায় গোল্ডের প্রাইস নিচের দিকে আসার সম্ভাবনাটা বেশি রয়েছে। এইবার আপনাদের দেখাবো যে ইটিএফ চার্টে কি বলছে। দেখুন এইখানে আমি টাটা গোল্ড, মানে টাটারই একটা গোল্ড ইটিএফ আমি নিয়ে আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখুন ভালো করে দেখবেন, এইখান থেকে প্রাইস যখন এইখান থেকে একটা প্রাইস বটম লাগিয়ে উপরে যায়, এখানে একটা 0.5 থেকে মার্কেট রিট্রেসমেন্ট করে আবার মার্কেট উপরে যাচ্ছে। দেখুন এইখানে মার্কেট কি করেছে, ডবল টপের মতো একটা ক্রিয়েট করেছে। ক্রিয়েট করার পর মার্কেট কি করেছে, এইখান থেকে একটা নিচের দিকে আসবার এইভাবে সম্ভাবনা রয়েছে। তো কোথা পর্যন্ত আসবে, আপনারা এইখান থেকে একটা রেড গ্রিন কোন পয়েন্ট একটা হালকা ড্রয়িং করতে পারেন, যে মার্কেট এইখানে পর্যন্ত একটা আসার সম্ভাবনা রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? তেমন এইখানেও যেমন এইখানে আপনি টপ টু বটম ড্রয়িং করলেও আপনি বুঝতে পারতেন, ঠিক আছে? এইখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করলে তাহলে এইখানে একটা 0.5 আর 0.61 থেকে মার্কেট রিভার্স নিয়েছিল। কি বললাম বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা একটু সতর্কর মধ্যে থাকবেন, আর গোল্ড ইটিএফ একটু কেনাকাটা কম করবেন। এইবার আমরা এমসিএস থেকে সিলভার মার্চের ফিউচার নিয়ে নিলাম। এবার ফিউচার নেওয়ার পর আপনাদের অ্যানালিসিস করে দেখাবো। ভালো করে দেখবেন, এই যে টপ, এই টপে এত সেল অফ হচ্ছে, আপনাদের ভালো করে এইটা লক্ষ্য করবেন যে এইখানে প্রাইস অ্যাকশনটা কী তৈরি করছে টপে। আমি আপনাদের বলছি, ভালো করে দেখবেন মার্কেট কি করেছে। এইখান থেকে আপনারা যদি ড্রয়িং করেন, ঠিক আছে, যে এই যে মার্কেটের উপর থেকে রেড, নিচে গ্রিন, রেড গ্রিন যদি ড্রয়িং করেন তাহলে মার্কেট কি আছে ভালো করে বুঝবেন। এখানে কি বলতে চাইছি, মার্কেট যে এই রেসিস্ট্যান্ট জোনটা, ঠিক আছে, ফিবোনাচির যে এইখানে রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করেছে, ভালো রকম রিঅ্যাক্ট করেছে। কি বললেন বুঝতে পেরেছেন? যে মার্কেট এইখানে একবার দেখুন মার্কেট কি করেছে, এইখান থেকে উপরে গেছে, উপর থেকে এখানে একটা টপ ক্রিয়েট করেছে, টপ ক্রিয়েট করে মার্কেট নিচে এসছে, নিচে করে আসবার এই যে রেসিস্ট্যান্ট জোনটা, রেসিস্ট্যান্ট ফেস হয়েছে। কারণ রেসিস্ট্যান্ট ফেস হয়েছে ভালো করে এখানে একটা বড় একটা উইক তৈরি হয়েছে, মার্কেট কি সাস্টেন করতে পারেনি। মার্কেট কি করবে, এইবার নেক্সট ডে আছে, মার্কেট কি লোয়ার লো একটা ফরমেশন বা এখানে একটা বড় একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক একটা তৈরি করতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? বেয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করলে এবার মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশনের নিচে আসবে, ঠিক আছে, নিচে আসবে। নিচে আসার পর এবার আপনাদের আমি বলবো কোথা পর্যন্ত আপনারা লক্ষ্য রাখবেন, ঠিক আছে, যে নিচে এলে কোথা পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনারা অবশ্যই এইখানে পর্যন্ত লক্ষ্য রাখবেন, ঠিক আছে। আমি কেন বলছি আপনাদের, দেখুন এইখান থেকে দেখুন এইখান থেকে একটা বটম টু টপ আমরা যদি ড্রয়িং করি, 0.5 আর 0.61 থেকে মার্কেট কি করেছে, ভালোভাবে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট উপরে গেছে। দেখুন এখান থেকে মার্কেট কি রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট উপরে গেছে, এই দেখুন 0.5 আর 0.61 জন থেকে। এইবার এখান থেকে মার্কেট এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, এবার মার্কেট হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে, আর স্ট্রংভাবে মার্কেট উপরে গিয়ে দেখুন এখানে একটা ডবল বটম প্যাটার্ন মতো ক্রিয়েট করেছে, এখানে একটা বটম টপ করে টপ ক্রিয়েট করেছে, এখানে টপ ক্রিয়েট করে মার্কেট কি করবে, এবার লোয়ার লো ফরমেশনে মার্কেট এইভাবে আসবে। কি বললাম বুঝতে পেরেছেন? হয়তো সময় লাগতে পারে মার্কেট, এবার মার্কেট কোথা পর্যন্ত আসবে, আপনারা তো এইখানটা ড্রয়িং করতেই পারেন, যে এইখানে বটম আর আমরা এখানে টপ ড্রয়িং করব। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং না, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করে যদি করেন তাহলে মার্কেট কোথায় আসবে, এইখানে রেজিস্ট্যান্স জন্য আসার সম্ভব আছে, এই 0.5 আর 0.61। এইখানটা মার্কেট একটা হেভি বুলিশনেস দেখিয়ে সিলভার উপরে গেছে, এটাকে একটা প্যানিক ক্রিয়েশন করবে, যখন নিচে আসবে না তখন বড় বড় এরকম বড় বড় রেড ক্যান্ডেলস্টিক তৈরি করবে। কি মূল্য বুঝতে পেরেছেন? বড় বড় রেড ক্যান্ডেলস্টিক তৈরি করে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে আবার এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার ফার্দার একটা র্যালি শুরু করবে। এইভাবে এই জোনটাকেও আপনারা লক্ষ্য রাখবেন, যে এখানে 1,86,200 থেকে আর এইখানটা প্রায় 2,00,400, এই জোনটাকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, তাহলেই আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে, ঠিক আছে, যে সিলভারের প্রাইস কীরকম মার্কেট স্ট্রাকচার করে লোয়ার লো ফরমেশন করে আর হায়ার হাই ফরমেশন করে, এইরকম যে মার্কেট স্ট্রাকচারটা তার সম্বন্ধে একটা আপনাদের ভালো রকম ধারণা এসে যাবে। এইবার সিলভার ইটিএফ আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দেখবেন যে সিলভারের দাম প্রাইস নিচে আসার সম্ভাবনা রয়েছে,
এবার আপনারা কী করবেন, এখান থেকে দেখুন বটম টু টপ মার্কেট গেছে। এখান থেকে আপনারা যদি ফিবোনাচি ড্রয়িং করেন, তাহলে এখানে দেখবেন বটম টু টপ আপনারা যদি ড্রয়িং করেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, এখানটা দেখবেন একটা সাপোর্ট নিয়ে মার্কেট কী করেছে, এখানে সাপোর্ট নিয়েছে মার্কেট, এবার হায়ার হাই ফর্মেশন করে একটা স্ট্রং ইয়েতে উপরে যাচ্ছে। দেখুন এখানে একটা টপ তৈরি করেছে, এখানে একটা টপ তৈরি করেছে মার্কেট, ঠিক আছে। ইটিএফও বোঝা যাচ্ছে ভালো রকম দিয়ে। এইবার এই মার্কেট কী করবে, এবার এখানে লোয়ার লো ফর্মেশন করে মার্কেট কী আসবে এইখানে বোঝাতে হবে, ঠিক আছে। এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করার সম্ভাবনা আছে। আপনারা কী করবেন, এইখানে বটম টু টপ আপনারা একটা ড্রয়িং করে নেবেন, দেখবেন এই জোনটাকে আসার সম্ভাবনা আছে ভালো করে বুঝুন। এই জোন এটা একটা সাপোর্ট জোন। এটাকেও আমি এখানে বলে দিচ্ছি, দেখুন এখান থেকে আপনারা মার্কিং করে নেবেন 17 টাকা 57 পয়সা থেকে তারপরে এখানে পর্যন্ত 18 টাকা 86 পয়সা। এই জোনটাকে যখন মার্কেট আসবে এখানে একটা হেভি বাইং জোন হবে, ঠিক আছে। এখান থেকে আবার ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হায়ার হাই ফরমেশন করে যাবে। কারণ আপনাদের এইখানে বলেছেন দেখি এখানে 0.5 0.61 থেকে মার্কেট এইভাবে গেছে, এখান থেকে 0.5 0.61 থেকে মার্কেট গেছে, আবার এখান থেকে আসবে 0.5 0.61 থেকে মার্কেট আবার হায়ার হাই ফরমেশন করে উপরে যাবে। আশা করি আমার এই অ্যানালাইসিসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর একটু আমি আপনাদের সতর্ক হিসেবেই বললাম, যখন প্রাইস কোনো বস্তুর প্রাইস যখন একটা মানে অ্যাগ্রেসিভ মুডে উপরে যায়, তারপরে আপনারা ভাববেন না যে সেই প্রাইসটা যখন নিচে আসবে খুব ধীরে ধীরে আসবে, খুবই ফাস্ট। যে জিনিস প্রচুর ফাস্ট বাড়ে সেই জিনিস প্রচুর ফাস্ট নামেও প্রচুর, মানে এটা শেয়ার মার্কেটের পক্ষে বেশি দেখা যায়। চলুন আজকের দিনের মতো বাই বাই। আবার নেক্সট এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট এক ভিডিওতে।